আমি আন্তরিকভাবে দুঃখিত যে আগের লেকচারটি আমাদের কেটে গেছে, কারণ ওই সময় ওয়াইফাই খুব বেশি সমস্যা করছিল। আমি আবারও নতুনভাবে সংযুক্ত হয়েছি। তোমরা কাইন্ডলি আরেকবার লিঙ্কটা একটু শেয়ার করে দাও, আরেকবার একটু লিঙ্কটা কষ্ট করে শেয়ার করে দাও সবাই। আচ্ছা, এখন মনে হয় সব কিছু দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে, আশা করি। আই হোপ এখন সব কিছু ঠিকঠাক আছে। সো আর কোনো সমস্যা হবে না আমি আশা করি। সব কিছু ঠিকঠাক থাকলে আরেকবার রেসপন্স করি আমরা। বারবার আসলে ওয়াইফাইয়ের কারণে কিংবা আমাদের নেট স্লো থাকার কারণে এরকম চাপ না নিতে পারে কেটে যায় আবারও। সবাই একটু শেয়ার করি, দ্রুত শেয়ার করবো, আমরা বেশি সময় নেব না। আমাদের গ্রুপ ক্যাপ্টেন যারা আছে একটু দ্রুত হেল্প করো। গ্রুপ ক্যাপ্টেন যারা আছো দ্রুত একটু হেল্প করো, দ্রুত ফাস্ট করো। আশা করি এবার সমস্যা হবে না, এবার আর সমস্যা হবে না। আচ্ছা, এবার কিন্তু সমস্যা নাই আমি আশা করি। সো সবাই একটু দ্রুত রেসপন্স করবো এবার। হ্যাঁ, আমরা আসলে নেটের কারণে আন্তরিকভাবে দুঃখিত, বারবার আমাদের এই সমস্যাগুলো হয়েছে শুধুমাত্র ওয়াইফাই এবং নেট ঠিকঠাক না থাকার কারণে। এখন কি সব কিছু ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু রেসপন্স করি সবাই। ঠিক আছে, অনামিকা তাবাসসুম বলেছেন ঠিক আছে শুরু করেন। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে শুরু করছি আবার নতুনভাবে, যেহেতু কিছুক্ষণ আগে আমাদের অনেক এক্সাইটিং একটা ক্লাসের মাঝখানে এসে যদি ডিস্টার্ব হয় তাহলে খারাপ লাগার কথা, আসলেই খারাপ লাগার কথা। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা এখন আবার শুরু করছি, সবাই একটু রেসপন্স করবা। আর যারা এখন পর্যন্ত আমার লাইভ ভিডিওটি শেয়ার করো নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা কষ্ট করে নিজ নিজ টাইম লাইনে একটু শেয়ার করে দাও, কষ্ট করে নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও। হ্যাঁ, আমি এখন সব কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি কথা বলছিলাম কি, যে এই ধরনের ত্রিভুজ যখন থাকবে আমরা একটা কাজ করতে পারি, পরপর এরকম ডিজিটগুলো যোগ করে করে আমরা বের করতে পারি। আরেকটা কাজ করতে পারি কিভাবে, সেটা হচ্ছে শর্টকাট একটা সূত্র টেকনিক দিয়ে। সেটা হচ্ছে কি, লাস্ট ডিজিট, অর্থাৎ এখানে যে লাস্ট ডিজিট থাকবে সেই ডিজিটটা আমরা এখানে লিখবো, তারপর লিখবো কি এর পরের সংখ্যা নেক্সট ডিজিট ভাগ করব 2 দিয়ে। তোমরা এখন পর্যন্ত এটার যারা যারা উত্তর বের করেছো তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে আসলে এটার সঠিক উত্তর কি হবে। সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা, সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা, আর বেশি সময় নেব না। ঠিক আছে সবাই, আশা করি এবার তোমাদের সব কিছু ক্লিয়ার আছে। সাদিকা সোনিয়া বলেছেন ক্যাপ্টেনদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার দিয়ে আসতে লেট হয়। আচ্ছা, ওরা আসুক, সমস্যা নাই, আমরা একটু সময় নিচ্ছি। সবাই চলে আসলে আমরা স্টার্ট করব। ওকে, সবাই ততক্ষণে উত্তরটা কি হবে, অর্থাৎ তোমরা এখানে ওইটা ফলো না করে জাস্ট এই শর্টকাট টেকনিক অনুযায়ী তোমরা 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের ভিতর পুরো একটা ত্রিভুজ, যত জটিল জটিল ত্রিভুজ থাক না কেন, তার মানটা কিভাবে বের করবা তোমরা এই ট্রিক্সটা জাস্ট কাজে লাগাও। সেটা হবে কি, লাস্ট ডিজিট অর্থাৎ এখানে সংখ্যা দেওয়ার পর লাস্ট যে ডিজিটটা থাকবে ওই ডিজিটটা লিখবা, ওই ডিজিটের সঙ্গে গুণ করবা কি এর পরের ডিজিট, অর্থাৎ এই সংখ্যাটার পরের যে সংখ্যাটা হবে সেটা গুণ করে ভাগ করবা 2 দিয়ে। তাহলে এখন দেখো এটার উত্তর কি হবে। এমিলি বলেছেন 21, সোনাতরি বলেছেন 21, পাপি মুক্তা বলেছেন 21, শারমিন আক্তার বলেছেন 21, তাবাসসুম বলেছেন 21। তার মানে ঘুরে ফিরে দেখি এরাই কমেন্ট করছে, আর অন্যরা কোথায়? হ্যাঁ, সাদিকা সোনালি, ওকে। তারপর প্রিয়া দাস বলেছে 21, আনিশা ইসলাম 21। ওয়াও, আনিশা ইসলাম সুন্দরভাবে বের করে দিয়েছেন। তার মানে এখানে হচ্ছে আমরা এখন নিজেরা ক্যালকুলেশন করতে যাব। একবার তো এমডি ইমরান চৌধুরী কমেন্ট করেছি ভাইয়া। এখন তোমরা দেখো আমরা এই অঙ্কটা এখন আমরা সমাধান নিজেরা করব, কারণ কি
এখানে দেখো আমি কত পর্যন্ত গেছি, 1 2 3 4 5 6 অর্থাৎ 6 পর্যন্ত গেছি। তার মানে এখানে লাস্ট ডিজিট হচ্ছে 6 গুণ সূত্রের গুণ, তারপর হচ্ছে নেক্সট ডিজিট কত, 6 এর পর আসে 7। তার মানে এখানে 7 লিখবো, আমি ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে বা 2 দিয়ে। তাহলে এখানে আমার 6 7 42 ভাগ করব 2 দিয়ে, তার মানে এখানে আমার রাইট অ্যান্সার 21। তার মানে এখানে দেখো এতগুলো ত্রিভুজ হিজি বিজি করে দেয়া, আমি কিন্তু অনায়াসে এক নজরে কিন্তু বলতে পারলাম, মাত্র 30 সেকেন্ড বা যেটাই বলো 5 সেকেন্ড বা যার যে সময়টা লাগে সেটা দেখো অল্প সময় আমরা বের করতে পারলাম। তাহলে রাইট অ্যান্সার ইজ 21। তার মানে এই ধরনের সমস্যাগুলো তোমাদের আশা করি আর হবে না। আমরা জানলাম, প্রথমে জানলাম কি, আনুভূমিক রেখা বরাবর, তারপর জানলাম শীর্ষবিন্দু থেকে কি পর্যন্ত, ভূমি পর্যন্ত। এখন আমাদের এই দুটো রুলস গেল, এই দুটা রুলস মিলে কম্বিনেশন মিলে, অর্থাৎ দুইটা রুলসকে ফলো করে আমরা এখন নেক্সট আর একটা জটিল টপিক্সে যাচ্ছি, অনেক হার্ড একটা টপিক্স। আশা করি এই টপিক্সটা যদি তোমরা বুঝতে পারো অনেকটাই তার মানে বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, আমরা টপিক্স নাম্বার 3 অর্থাৎ 3 নাম্বার আজকে আলোচনা মূলত আমরা ত্রিভুজ পর্যন্ত এবং বর্গ পর্যন্তই করব। আশা করি তোমাদের এই টপিকগুলো থেকে আর কোনো সমস্যা না। ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বলো, ম্যাক্সিমাম যে জায়গাগুলো, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলোতে এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে যে বি ইউনিট আছে সেই বি ইউনিটে কিন্তু এগুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেন থাকে। অ্যাটলিস্ট ত্রিভুজ থেকে 2টা কোশ্চেন কিংবা বর্গ থেকে 1টা 2টা কোশ্চেন পাবা। টোটালি 3 থেকে 4 নাম্বার কিন্তু ইজিলি তোমরা এই কটা রুলস ফলো করে কিন্তু পেয়ে যাবা। এখন আমরা 3 নাম্বার যে ট্রিক্স রয়েছে, 3 নাম্বার রুলসটা একটু আমরা দেখব। 3 নাম্বার আসলে আমি 1 আর 2, আমি বারবার বলছি 1 নাম্বার রুলস এবং 2 নাম্বার রুলস ফলো করে তোমার 3 নাম্বার রুলসটা কিন্তু কম্বিনেশন বা 3 নাম্বারের চিত্রগুলো কিন্তু করা হবে। ওকে, তাহলে আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। তার মানে এখানে কি মনে রাখতে হবে, নাম্বার 1 ও, আচ্ছা এখানে আমি বাংলায় রেখে দিই তাহলে তোমাদের জন্য ভালো হবে। 1 ও 2 নম্বর নিয়ম অনুযায়ী। 1 ও 2 নাম্বার নিয়ম অনুযায়ী। তাহলে এখানে কি হবে, 1 নাম্বার পূর্বে যে 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ম করলাম সেগুলো অনুযায়ী আমরা এটা এখন সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমি এখন তোমাদের চিত্রের মাধ্যমে দেখে দিই যে আসলে এখান থেকে কি টাইপের চিত্র থাকবে বা কি টাইপের কোশ্চেন হবে। আমি এখন তোমাদের চিত্রটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করবা। আমি একটা বুঝিয়ে দেব, তারপর তোমরা নিজেরা বুঝে বুঝে করবা, ঠিক আছে। আমরা এখন আমাদের প্রথমে যে কাজটা হতে হবে সেটা হচ্ছে চিত্র। পরীক্ষায় কিন্তু চিত্র দেওয়া থাকবে, সো এটা প্যারা নাই। আর চিত্র ভালো হলো কিনা সেটাও তোমাদের বোঝার দরকার নেই, জাস্ট তোমরা দেখো যে চিত্রটা সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না। ওকে, এখন আমি এটা আমাদের কোশ্চেনের জন্য প্রিপেয়ার করছি। তোমরা একটু খাতায় নিজেরাও এঁকে নাও, তোমাদের সুবিধার্থে এঁকে নাও। আমরা এখন এটাকে মানে সিস্টেম মতো করে নেব। আমি এটাকে আমাদের কোশ্চেন উপযোগী করে নিচ্ছি, তোমরা একটু নিজেরাও এঁকে নাও। ওকে, এখন এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে তোমাদেরকে নিজেদের আইডেন্টিফাই করে এখানে বের করে আমাকে দেখাতে হবে। তার আগে আমি তোমাদের এই চিত্রটাকে আমি নিজে তোমাদের আগে করে দেব, তারপর এরপরে তোমরা নিজেরা করবা। ওকে, এখন তোমরা মনোযোগ সহকারে সবাই একটু দেখো। খাতায় যদি লেখা হয়ে থাকে তাহলে তো সমস্যা নাই, আর যদি লেখা না হয়ে থাকে তাহলে একটু লিখে নাও, আমি সময় দিচ্ছি। আচ্ছা, সবাই একটু কমেন্টে মনোযোগ না দিয়ে আমার ক্লাসটাতে, লেকচারটাতে একটু মনোযোগ দিয়ে দাও, কারণ তোমরা জানো যে আইকিউ ক্লাস হয়তো বা আর 2টা বা আর একটা ক্লাস হবে, তারপরে কিন্তু আইকিউ ক্লাস টোটালি অফ হয়ে যাবে। সো এই সময়টাকে তোমরা অবহেলা করো না, আর আইকিউ ক্লাস কিন্তু বারবার কিন্তু রিপিট হবে না, এই জন্য আমি বলছি। আর যদি তোমরা আগের যে লেকচারগুলো আছে বা আগের আমাদের যত ফ্রি ক্লাসের লেকচার আছে সেগুলো যদি কেউ মিস করে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে ওটা আমার নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এবং ওইখানে আমাদের এ পর্যন্ত অর্থাৎ 2020 সাল থেকে এ পর্যন্ত যত ধরনের ফ্রি ক্লাস বা লেকচার আছে সবগুলো কিন্তু ওখানে প্লেলিস্ট অনুযায়ী সাজানো আছে। চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতো ভিডিওগুলো কিন্তু দেখে তোমাদের ভর্তি প্রস্তুতিটা এগিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আর সবাই একটু ভালোবাসার হিসেবে, ভাই হিসেবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, হয়তো বা আমার চ্যানেলের জন্য একটা ভালো একটা বেনিফিট হবে। ওকে,
এখন আমরা এই চিত্রটি একটু দেখব। এখানে আমি বলছিলাম যে এখানে দেখো হিজিবিজি করে দেয়া, তার মানে আমরা ফলো করবো হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার রুলস। 1 নাম্বার রুলসে ছিল কি এই আনুভূমিক বরাবর, আর 2 নাম্বার রুল ছিল শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর। তার মানে এই দুইটা রুলসকে ফলো করে আমরা এখন 3 নাম্বার যে রুলসটা সেটা আমরা এই চিত্র থেকে ত্রিভুজের সংখ্যা বের করব। এখন আমরা কি করব সেটা দেখো। এখন আমি প্রথমত আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আসলে আমার এই যে কি বলে ত্রিভুজের আনুভূমিক রেখা কয়টি। আমি আনুভূমিক রেখাগুলো একটু আইডেন্টি করব। আনুভূমিক রেখাকে আমি একটু মার্ক করে নেব প্রথমেই। নাম্বার 1 সবাই একটু দেখো, আমি প্রথমে কি করে নেব, মার্ক করে নেব। নাম্বার 1, তারপর নাম্বার 2, তারপর নাম্বার 3। তার মানে আমি তিনটাকে এখানে আইডেন্টি করে নিলাম। নাম্বার 1, 2, 3 তিনটাকে আইডেন্টি করে নিলাম। আমরা জানি যে সাধারণত আনুভূমিক রেখা বরাবর, অর্থাৎ তোমরা এই মুহূর্তে এই যে শীর্ষবিন্দু থেকে যেগুলো অর্থাৎ ভূমিতে গেছে এই রেখাগুলো কল্পনা বাদ দাও। তার মানে টোটালি ফিগারটা এখানে দাঁড়াবে কেমন দেখো তো। আমি জাস্ট তোমাদের সুবিধার্থে এমনি হাত দিয়ে এঁকে দিচ্ছি, দেখো কেমন হলো জানি না। আমি বলছিলাম কি এখানে কয়টা আছে আনুভূমিক রেখা বরাবর, কয়টা আছে দেখো তো। এই যে আনুভূমিক রেখা তার মানে এই যে 1, 2 আর 3। তার মানে আনুভূমিক রেখা বরাবর যে কোণগুলো যে বিন্দুগুলো থাকে সেগুলোকে আমরা যোগ করে নেব, তাই তো। যোগ করে নেব না, আমরা যার সংখ্যাটা দেখবো। তার মানে এখানে ত্রিভুজের সংখ্যা কত, 3 বা 3, ঠিক আছে। এখন এটা আমাদের থাকলো। থাকার পর এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এখানে শীর্ষবিন্দু থেকে ভূমিতে কয়টা আছে। তার মানে শীর্ষবিন্দু থেকে ভূমিতে আমরা আইডেন্টি করতে যাবো 1, 2, 3, 4। এখন এখানে 4টা আছে। তার মানে আমাদের শর্টকাট যে সূত্রটি আমরা 2 নম্বরে শিখছিলাম সেটা হচ্ছে লাস্ট ডিজিট গুণ তার নেক্সট ডিজিট, তার মানে 5/2। তার মানে এখানে হবে কি 20/2, তার মানে 10। এখন আমাদের সূত্র কি, এখন এই ধরনের সূত্রটা হবে কি আমাদের হচ্ছে ওই 1 নাম্বার সূত্র থেকে যেটা আমরা পেয়েছি যে মানটা, এই যে 1 নাম্বার রুলস, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার 1 আর এটা হচ্ছে এই যে আনুভূমিক রেখা বরাবর এটা হচ্ছে 2। তার মানে 1 নাম্বার গুণন 2 নাম্বার যে সংখ্যা সেটা হবে এটার উত্তর। তার মানে 1 নাম্বার আমরা মান পেয়েছি কত, 3, আর 2 নাম্বারে পেয়েছি কত, 10। তার মানে এর কয়টা কোণ হবে বলো তো। এখানে হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর কয়টি বলো তো সবাই। আচ্ছা আমি ভুল করেছি নাকি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তার মানে আমরা একে পেয়েছি কতটি, একে পেয়েছি হচ্ছে আমাদের 1 নাম্বার রুলসে পেলাম 3টা, আর 2 নাম্বার রুলসে পেলাম আমরা 10টা। তার মানে আমাদের এই যে এই পুরো চিত্রটাতে আমরা কত পেলাম, তার মানে 1 নাম্বার গুণন 2 নাম্বার রুলস। তার মানে এখানে 1 নাম্বার পেয়েছি আমরা 3 আর 2 নাম্বারে পেয়েছি 10, তার মানে 3 × 10 = 30। এইটি হচ্ছে এই চিত্রের সঠিক উত্তর বা টোটাল উত্তর বা টোটাল ত্রিভুজ সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো বা যদি বুঝতে পারো তাহলে সবাই একটু ডান লেখো। আমরা এখন পরবর্তীতে তোমাদের আমি একটা চিত্র দেব, এই চিত্রটা তোমরা নিজেরা সলভ করে উত্তরটা কমেন্ট করবা, ওকে। আচ্ছা যারা 16 দিয়েছো তাদের উত্তর ভুল হয়েছে, যারা 30 দিয়েছো তাদের উত্তরটা রাইট। কারণ আমি আরেকবার বলছি যে প্রথমত এই ফিগারটাকে আমরা আনুভূমিক রেখা বরাবর অর্থাৎ 1 নাম্বার সূত্র ফলো করে বের করব। এখানে 1 নাম্বার 1, 2, 3, তার মানে 3 থাকবে। তারপর আমরা এই চিত্রটাকে 2 নাম্বার রুলস ফলো করে চেষ্টা করব। তার মানে এই পাশের রেখাগুলো আনুভূমিক রেখা বাদ আমরা যার শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত দেখবো কয়টা ঘর আছে, 1, 2, 3, 4, 4টা ঘর আছে। আমরা শর্টকাট টেকনিক কি যে লাস্ট ডিজিট গুণ তার মানে নেক্সট ডিজিট, 4 পর 5 গুণ ভাগ হচ্ছে 2, তার মানে এখানে 10। তার মানে এই 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র গুণ করব কি দ্বারা, অর্থাৎ 1 নম্বর সংখ্যা যেটা পাবো আমরা 3 পেয়েছি, 3কে গুণ করেছি 2 নম্বর যেটা মানটা পেয়েছি সেইটা দ্বারা। তার মানে 3 গুণন 3 গুণন 10 = 30। তার মানে রাইট আনসার ইজ 30। তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 30 বা 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। এখন আমি এখন তোমাদের একটা কাজ করতে দেব। এখন তোমরা নিজেরা এটার মান বের করবা। সময় হচ্ছে 30 সেকেন্ড, যেহেতু অনেক বড় একটা চিত্র হবে। সো তোমাদের একটু সুযোগ দিচ্ছি, তোমরা রাইট আনসারটা বের করার চেষ্টা করবা সবাই, আর সবাই একটু দ্রুত রেসপন্স করবা। শুধুমাত্র যারা আগে রেসপন্স করে আমি তাদের কমেন্ট পড়ি, এজন্য অনেকেই মনে করো যে ভাইয়া আমাদের কমেন্ট ইচ্ছাকৃতভাবে হয়তো পড়ে না। আমি আসলে ইচ্ছাকৃতভাবে না, তোমরা লেট করো বিধায় আমি অন্য টপিকে চলে যাই, যার কারণে তোমাদের কমেন্ট দেখতে পারি না। এজন্য সবাই একটু রেসপন্স করবা, সবাই একটু দ্রুত রেসপন্স করবা, তাহলেই আমি সবার কমেন্ট পড়তে পারবো, ওকে।
আচ্ছা, সবাই একটু চিত্র আঁকি। এখানে কিন্তু পর্যাপ্ত চিত্র আঁকা আঁকির ব্যাপার স্যাপার। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে তোমাদের কিন্তু স্কেল নিয়ে রাখতে হবে। অনেকেই হয়তো চমকিয়ে গেছো যে ভাই আজকে স্কেল কি করবেন, আজকে কি আমাদের কোনো মতে শিখাবেন। আসলে চিত্র আঁকার জন্য আমাদের পারফেক্টলি সব কিছু জানাই বেটার। ওকে, এখন আমি তোমাদের এইখানে চিত্রটি দেখাবো। তোমরা এখন এই চিত্রটি করার চেষ্টা করো এবং সবাই সলভ করার চেষ্টা করবো একসঙ্গে। আশা করি যদি তোমরা এটার উত্তর সবার সঠিক উত্তর বের করতে পারো, তাহলে ত্রিভুজ বিষয়ে যত ধরনের কোশ্চেন থাক সব কোশ্চেনে তোমরা পানির মতো সোজাভাবে বের করে নিতে পারবা, কোনোই সমস্যা হবে না। ওকে, সবাই একটু খাতায় নোট করে নাও। সবাই একটু খাতায় নোট করে নাও, আমি বারবার বলছি সবাই নোট করে নিবা। এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে আমাদের চিত্র। এখন তোমাদের এইখানে কয়টা ত্রিভুজ আছে সেই মানটা বের করে দেখাইতে হবে। আমি সবার সুবিধার্থে এখানে উত্তর লিখে দিচ্ছি, যদি তোমাদের উত্তর মিলে যায় তাহলে ভালো। ক নম্বর উত্তর আমি লিখছি 40, খ নম্বর উত্তর হচ্ছে 25, তারপর গ নাম্বার উত্তর হচ্ছে 60, আর ঘ নাম্বার উত্তর হচ্ছে 75। ওকে, সবাই একটু দ্রুত রেসপন্স করবা, কার কয়টা বা কে বের করতে পেরেছো সেটা আমি দেখার চেষ্টা করব। সবাই একটু দ্রুত রেসপন্স করবা। সবাই একটু রেসপন্স করি যে আসলে তোমরা আদৌ বুঝেছো কিনা। সবাই ক্যালকুলেশন করে তারপর উত্তরটা লেখার চেষ্টা করবা, কেউ কারো কমেন্ট ফলো করে দেওয়ার চেষ্টা করো না, এক্ষেত্রে নিজেকে ফাঁকি দেওয়া হবে। ওকে, কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করো না, যেহেতু আমরা শেখার জন্যই ক্লাসগুলো করছি, শিখেই আমরা রাইট আনসারটাই প্রপারলি দেওয়ার চেষ্টা করব। মেনি মেনি থ্যাঙ্কস। যারা 60 রাইট আনসার দিয়েছো তাদেরকে আবারও অভিনন্দন, যারা পারোনি তাদেরকে শুভেচ্ছাও আমি দিতে পারছি না, কারণ তারা মিস্টেক করছে বারবার। আমি বলছিলাম যে প্রথমে তোমাদের দেখতে হবে কি, প্রথমে আমরা দেখব যে এখানে আনুভূমিক রেখা বরাবর, অর্থাৎ আমাদের আনুভূমিক রেখা বরাবর কয়টি রেখা আছে, সেই রেখার সংখ্যা অনুযায়ী আমরা প্রথমে 1 নম্বর ফিগার অনুযায়ী চিত্র আঁকবো। তার মানে এখানে আনুভূমিক রেখা বরাবর 1, 2, 3, 4, তার মানে এখানে 1, 2, 3 আর 4, তার মানে 4টা রেখা আছে। এখানে হচ্ছে তাহলে ত্রিভুজ সংখ্যা কত? 4। এখন আমি বলছিলাম এটা হচ্ছে 1 নম্বর রুলস, আর 2 নম্বর রুলসে ছিল কি, কি পর্যন্ত, অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত। এটা 2 নম্বর রুলসে ছিল কিন্তু আমাদের, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত। তার মানে শীর্ষবিন্দু এটা, এখান থেকে নিচে নামবে কয়টা, এখানে 1, 2, 3, 4টা, 2, 3, 4টা। তার মানে এখন এখানে 1, 2, 3, 4, 5। আমার সূত্র কি ছিল এখানে, যে লাস্ট ডিজিট গুণ, লাস্ট ডিজিট হচ্ছে 5 গুণ নেক্সট ডিজিট হচ্ছে 6 ভাগ কত, তার মানে এখানে হচ্ছে 30, নিচে ভাগ হচ্ছে, তার মানে 15। এখন আমাদের সত্য মতে কি ছিল, 1 নাম্বার রুলস গুণ 2 নাম্বার রুলসের মান। 1 নাম্বার রুলসের মান হচ্ছে কত, 1 নাম্বার রুলসের মান হচ্ছে আমাদের 4, আর 2 নাম্বার মান হচ্ছে 15, তার মানে 60। তার মানে রাইট অ্যান্সার ইজ 60। আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই, তোমরা সবাই পেয়েছো। ঠিক আছে, চৌধুরী সোনাপ্রতীক 18টি বলেছেন, আসলে হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ করলাম। আমাদের মাঝখানে বিভ্রান্তির কারণে আমাদের কেটে গিয়েছে, এই কারণে হয়তো একটু সময় লাগছে। আশা করি এখন আমাদের জটিল যে লাস্ট 2টা রুলস আমরা দিয়ে শেষ করব, কারণ আজকে আমরা হয়তো বর্গের সংখ্যা নির্ণয় শেষ করতে পারবো না। সো অত চাপ নিও না তোমরা। আমরা এখন একটা দেখবো শর্টকাট একটা রুলস, প্রত্যেকটি বাহুকে যদি স্পর্শ করে। এটা রুলসের নাম হচ্ছে, রুলস নাম্বার হলো 4। প্রত্যেকটি বাহুকে যদি স্পর্শ করে,
এটা রুলস। এখন এই রুলসের থেকে কিভাবে কোশ্চেন থাকে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ এই প্রত্যেকটি বাহুকে যদি স্পর্শ করে ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে আমরা কি রুলস হবে সেটা একটু দেখো। আমি একটা চিত্র আবার এঁকে নিচ্ছি, আমাদের আর একটা দুইটা রুলস দিয়ে শেষ হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা চিত্র, তাই তো? এখন এই চিত্র যদি আমি বললাম কি প্রত্যেকটা বাহুকে যদি স্পর্শ করে, মানে দুইটা বাহুকে স্পর্শ করলো, তারপর এই যে এখানে একটা বাহুকে স্পর্শ করলো, এখানে একটা বাহুকে স্পর্শ করলো, সরি চিত্র হয়নি। এখন দেখো প্রত্যেকটা বাহুকে যদি স্পর্শ করে এই টাইপের যদি চিত্র থাকে, আসলে আমাদের সময় অনেক বেশি যাচ্ছে, এটাই কারণ হচ্ছে, একটাই কারণ। আচ্ছা, এমডি সোহানুর রহমান সাজিব, উদ্ভাস যদি বেস্ট হয় ভাই আমাদের ক্লাস করার দরকার নেই, তুমি উদ্ভাসে গিয়ে ভর্তি হয়ে ক্লাস করো। সো এখানে অত আমরা বলছি না যে তোমাকে ক্লাস করতে হবে, ঠিক আছে? কারণ এখানে বারবার আমরা মিশেছি লিখছি, যার কারণে একটু সময় বেশি লাগছে। হ্যাঁ, এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে কি দেখবো, যে এখানে কয়টা ত্রিভুজ আছে। যদি একটা ত্রিভুজের ভিতরে যদি আরেকটা ত্রিভুজ থাকে, তোমরা একটা সূত্র মনে রাখবা, যদি একটা ত্রিভুজের ভিতরে যদি আরেকটা ভিতরে একটি ত্রিভুজ থাকলে তাহলে কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়? 4টি ত্রিভুজ উৎপন্ন হয়। সবাই লিখে রাখো, ভিতরে একটি ত্রিভুজ থাকলে 4টি ত্রিভুজ তৈরি হয়, 4টি ত্রিভুজ হয় পাওয়া যায়। এইটা শুধু মাথায় রাখো তোমরা, যে ত্রিভুজের ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে তাহলে কয়টা ত্রিভুজ থাকে? সেখানে 4টা ত্রিভুজ। এখন আমরা যদি মার্কিং করি, কেমনে মার্কিং করব দেখো, এখানে ত্রিভুজের সংখ্যা যদি আমরা মার্কিং করতে যাই, তার মানে কয়টা? 1 2 3 আর 1 4, 4টা ত্রিভুজ থাকে। এই 4টা ত্রিভুজের সঙ্গে আমাদের কি যোগ করতে হবে? বাইরের একটা ত্রিভুজ যোগ করতে হবে, তার মানে 5। তার মানে এখানে 4 + 1, তার মানে 5। অর্থাৎ ভিতরে একটি ত্রিভুজ থাকলে 4টি ত্রিভুজ পাওয়া যায়, তার মানে 4টা ত্রিভুজ। অর্থাৎ ভিতরে একটা ত্রিভুজ আছে, এইটা একটা ত্রিভুজ থাকার কারণে কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো? 1 2 3 4টা। আর বাইরের একটা তো বড় একটা আছে, তার মানে টোটাল উৎপন্ন হয় কত? 5টা। তার মানে মাথায় রাখতে হবে যে একটা ত্রিভুজের ভিতরে যদি আরো একটা ত্রিভুজ থাকে, তাহলে সেক্ষেত্রে মোট ত্রিভুজের সংখ্যা হয় 5টি। একটা ত্রিভুজের ভিতরে যদি আরো একটা ত্রিভুজ থাকে, তাহলে মোট ত্রিভুজ সংখ্যা হয় কত? 5টি। ওকে, এখন এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমরা পরের আরেকটা বের করার চেষ্টা করব। সবাই একটু নিজেরা বের করার চেষ্টা করবে। এটা দেখো, আমি মিশে দিচ্ছি এর ভিতরে, এখন তোমাদের আরেকটা দিয়ে দিচ্ছি, তোমরা এখন নিজেরা বের করবে এটা। এখন এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা কতটি তোমরা এখন নিজেরা করার চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো, সবাই নিজেরা করো, দেখি পারো কিনা, নিজেরা করো। আমি কিন্তু বলে দিয়েছি যে একটা ত্রিভুজের ভিতরে যদি আরেকটা ত্রিভুজ থাকে, তাহলে মোট ত্রিভুজ পাওয়া যাবে 5টি। এইভাবে যদি একের পর একে যদি ত্রিভুজ থাকে, তার মানে কটা করে পাবো? আমরা 5টা করেই পাবো। 5টা, তার মানে সেগুলো কি হবে? পরবর্তীতে যোগ হবে। ওকে, সবাই একটু কমেন্ট করো। বৃষ্টি দেবনাথ বলেছে ভাই কমেন্ট পড়েনি, আমি পড়েছি। আচ্ছা, এইটার সমাধান সবাই একটু করার চেষ্টা করো। সবাই একটু দেখতে পাচ্ছি নুসরাত জাহান কাঞ্জি 10 বলেছেন, নুসরাত জাহান কাঞ্জি 10 বলেছেন। তারপর মাহমুদ আক্তার মিম বলেছেন 9, পপি মুখার্জি বলেছেন 9, মাহমুদ আক্তার 9 বলেছেন, তারপর সাইমা বলেছেন 9। আসলে তোমরা মনে হয় ভুল করছো, তোমরা বিষয়টা বুঝতে পারো না। আমি বলেছিলাম যে একটা ত্রিভুজের ভিতর যদি আরেকটা ত্রিভুজ থাকে, তখন 5টা কি হয়? ত্রিভুজ উৎপন্ন হয়। তার মানে এই ত্রিভুজটার ভিতর এটা যদি ফার্স্ট একটা ত্রিভুজ হয়, তার মানে এখানে কয়টা উৎপন্ন হয়েছে বলো তো? এটা হচ্ছে ফার্স্ট একটা। তার মানে এখানে ফার্স্ট হওয়ার কারণে এই যে দেখো, এটা একটা ত্রিভুজ, এর ভিতরে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ ধরলাম, তার মানে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ আছে, আমরা ধরলাম একটা। তার মানে একটা উপরে আর একটা ভিতরে, তার মানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? এখানে 5টা। এখন এই 5টা হয়েছে, তারপর দেখো এখানে কয়টা ত্রিভুজ? একটা, দুইটা ত্রিভুজ আবার উৎপন্ন হয়েছে, একটার ভিতরে আরো একটা, দুইটা। তার মানে কয়টা? এখানে 5টা। তার মানে টোটাল ত্রিভুজ সংখ্যা হচ্ছে 10। এটার ক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 10। তার মানে ভিতরে আছে দুইটা। আমরা জানি একটা ত্রিভুজ যদি ভিতরে থাকে, তার কারণে উৎপন্ন হয় 5টা ত্রিভুজ। যদি দুইটা থাকে, দুইটার কারণে উৎপন্ন হবে 10টা। যদি তিনটা থাকে, তিনটার কারণে উৎপন্ন হবে 15টা। অর্থাৎ এটা সংখ্যা ত্রিভুজ সংখ্যার সঙ্গে 5 গুণ হবে, অর্থাৎ ত্রিভুজ সংখ্যা গুণ
এখানে তোমরা একটা রুলস লিখে রাখো, ভিতরে ত্রিভুজ সংখ্যা গুণ 5, ভিতরে ত্রিভুজের সংখ্যা গুণ 5, ভিতরে ত্রিভুজ সংখ্যা, ভিতরে ত্রিভুজ সংখ্যা গুণ 5, এই রুলসটা ফলো করে তোমরা বের করে নিতে পারবে। এরপর মাঝখানে যদি আমি আরও একটা ত্রিভুজ দিই, তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা দেখো তো, ভিতরে 1, 2, 3টা, তার মানে ভিতরে ত্রিভুজ সংখ্যা কয়টা, 3টা, তার মানে এখানে কী হবে 3 গুণন 5, তার মানে কত হবে 15, তার মানে 15টা ত্রিভুজ এখানে আছে। এখন কেমনে আছে তোমাদের আমি একটু আইডেন্টি করে দেখাই। এই প্রথমে আছে 1 নাম্বার, তারপর 2, 3, 4, 5, 6, 7, এ দেখো 8, 9, এই যে দেখো এখানে আমরা একটু আইডেন্টি করার চেষ্টা করি। ভেতরের অংশটা আমরা তো দেখাতে পাচ্ছি না এইভাবে, হয়েছে কি? অর্থাৎ অত কোনো জটিল কিছু না, তোমরা জাস্ট মাথায় রাখবা যে ভিতরের ত্রিভুজের সংখ্যার, অর্থাৎ ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে তার কারণে আমরা কয়টা ত্রিভুজ পাবো, তার কারণে আমরা ত্রিভুজ পাবো হচ্ছে 5টা, তার মানে ভিতরে যদি 2টা ত্রিভুজ থাকে তার কারণে পাবো আমরা 10টা, ভিতরে যদি 3টা ত্রিভুজ থাকে তার কারণে পাবো আমরা কয়টা, এই যে 15টা। অর্থাৎ এই যে একটাই, মানে এই যে প্রথমে বলছিলাম না যে একটা ত্রিভুজের ভিতর আর একটা ত্রিভুজ যদি থাকে সেক্ষেত্রে কয়টা ত্রিভুজ হয়, 5টা। তার মানে এইটা দেখো তো এখানে, এই যে এখানে আর এখানে একটা মিলে তার মানে কয়টা হলো, 5টা। তার ভিতর আবার দেখো এটার সাথে যদি এটা সম্পর্ক আমরা করতে যাই তার মানে আরও 5টা, তারপরে এটার সাথে যদি এটা সম্পর্ক করতে চাই তাহলে আরও 5টা, তার মানে কয়টা, 3, 5, 15টা। এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 15টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন লাস্ট আমাদের যে টিপস সেটা একটু আমরা দেখব। সর্বশেষ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এটাও ত্রিভুজের আজকের লাস্ট টপিক এটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যাদের সমস্যা হয়েছে তাদের আমি পরে যদি তাও সমস্যা হয় তোমরা ভিডিওটা পরে আরেকবার দেখিও, আমার ওই ইউটিউব চ্যানেল লিঙ্কে দেওয়া থাকবে, সমস্যা নাই। এখন আমরা লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বেসিক সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এটা জানবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার এই টপিকটা থেকে বেশি কোশ্চেন আসে 6 নাম্বার। এখন এখানে এই কোশ্চেন থেকে কি টাইপের চিত্র থাকে, অর্থাৎ আমরা সেটা একটু দেখার চেষ্টা করব কি ধরনের কোশ্চেন থাকে। এখানে চিত্র আমরা একটু এঁকে দেখাই, তোমরা একটু সবাই একটু দ্রুত লেখো, যদিও সময় বেশি যাচ্ছে, আমি আর সময় হয়তো বেশি নেব না তোমাদের, আর 5 মিনিট হয়তো সময় নেব। সবাই একটু মনোযোগ সহকারে দাও, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই টাইপের যদি কোশ্চেন থাকে কিভাবে আমরা সলভ করব। আচ্ছা, এই টাইপের থাকার পর আমরা একটু বিন্দুগুলো মিলিয়ে দেই। দেখো এখানে অনেক সুন্দর একটা কিন্তু তোমরা ফলো করতে পারো, এটা কিন্তু যে কোনো তোমাদের ফ্রেন্ডকেও কিন্তু অবাক করে দিতে পারো নিমিষেই। এই টাইপের যদি চিত্র থাকে প্রথমে আমরা কি করব, যে আমাদের আনুভূমিক রেখা কয়টি, রেখাগুলোকে মার্ক করে নেব 1, 2, 3। এই আনুভূমিক রেখাগুলোকে আমরা কি দ্বারা ধরবো, আনুভূমিক রেখাগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এই পাশে যে রেখাগুলো আছে এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এগুলো কি এন, তার মানে এন হচ্ছে 1, 2, 3, তার মানে এন সমান এখানে এন ইকুয়াল কত, 3। এখন আমাদের এই চিত্রর ক্ষেত্রে এই টাইপের চিত্রগুলোর থেকে আমরা কিভাবে সলভ করব, আমাদের সূত্রটা হচ্ছে আমরা যে সূত্রটা বা যে ট্রিক্সটা ফলো করবো সেই সূত্রটা হচ্ছে 2n²। অর্থাৎ সূত্র এটা লিখে রাখো সবাই। সূত্র এই টাইপের চিত্রের সমাধান ক্ষেত্রে 2n² মাইনাস কত, -5। এটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্ক সলভ করার টেকনিক। এখন এই চিত্রের ভেতর আমরা n এর মান কত পেয়েছি বলো তো, আমরা সূত্র অনুযায়ী 2 বসালাম, 2 এর সাথে গুণ কত, 2 এর সাথে গুণ কত, এখানে 3 আছে, 3 এর উপর কী হবে সূত্রের স্কোয়ার মাইনাস কত, 5। তার মানে এখানে কি 2 গুণন 3 3 9, অর্থাৎ 9 - 5, তার মানে 9 2 18 - 5, তার মানে এখানে ত্রিভুজ সংখ্যা কতটি, 13টি। এই চিত্রে ত্রিভুজ সংখ্যা 13টি, এই চিত্রে ত্রিভুজ সংখ্যা 13টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সূত্র একটাই 2n² - 5, সূত্র একটাই 2n² - 3। এখানে n হচ্ছে আনুভূমিক রেখাগুলোর সংখ্যা, অর্থাৎ 1, 2, 3টা। এই n এর মান হচ্ছে আনুভূমিক রেখার সংখ্যা n, n এর ওপর কী হবে স্কোয়ার, তার মানে এখানে কয়টা আনুভূমিক সংখ্যা, 1, 2, 3টা, তার মানে এখানে 3টা আনুভূমিক থাকার কারণে n এর মান হলো 3। আমরা 3 বসায় দিলাম, 3 এর ওপর কী আছে, স্কোয়ার আছে সূত্রের।
তার মানে স্কোয়ার থাকার মানে কি, ওই যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ গুণ, মানে ওই সংখ্যাটা ডাবল গুণ। অর্থাৎ যদি 2-এর উপর স্কোয়ার থাকলে তার মানে 2 গুণন 2, যদি 3-এর উপর স্কোয়ার থাকে 3 গুণন 3, যদি 5-এর উপর স্কোয়ার থাকে 5 গুণন 5। ওকে, আশা করি তোমরা স্কোয়ারের মানটা বুঝতে পেরেছো। তারপর তার থেকে বিয়োগ করতে হবে সূত্রের 5। ওকে, তার মানে এটা। এখন আমি তোমাদের একটা লাস্ট একটা ট্রিক্স করতে দিচ্ছি, তোমরা এখন সবাই দেখি অ্যাপ্লাই করো। যদি এটার মান সূত্র অনুযায়ী বের করে দিতে পারো তাহলে বুঝতে পারবো তোমরা সবাই বুঝতে পেরেছো। টিফিন আমরা দেবো একটু পর, মজার একটা গল্প বলি, শেষ করে দেবো আজকের লেকচার। একটু গল্পটা সবার মনোযোগ করার শোনার চেষ্টা করবা। এখন লাস্ট আমি যে তোমাদের কাজটা দিচ্ছি, সবাই একটু খাতায় দ্রুত করবা, দ্রুত করে আমাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবা, যেহেতু এটা সূত্র দিয়ে খেলমা, সূত্রের খেলা। আর একটা কথা, তোমরা ক্লাস শেষে অবশ্যই ক্লাসের রিভিউ দিবা যে আসলে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। সবাই যারা যারা পোস্ট করতে পারবা আমাকে মেনশন দিয়ে হোক কিংবা আমাদের গ্রুপে যেভাবেই হোক তোমরা পোস্ট দিবা। আর যদি পারো, যদি ক্লাস ভালো লাগে তাহলে ভালো বলবা, যদি খারাপ লাগে খারাপ বলবা, মানে যার যেটা লাগে সেই অনুভূতিগুলো ব্যক্ত করবে। এক্ষেত্রে হয়তো যদি খারাপ লেকচার হয় তাহলে আমরা আমাদের লেকচারের বেটার করার চেষ্টা করব, যদি খারাপ হয় তাহলে সেগুলো আরও আমরা বেটার করার চেষ্টা করব। এটা তোমাদের কাছে আমার বলার থাকবে, সবাই একটু জানাবা। এখন এই চিত্রে তোমরা একটু দেখো যে আসলে এখান থেকে আমি তোমাদের বের করে দিচ্ছি, তোমরা সেম সূত্রটা কাজে লাগাবা। আমি এখন লিখে দিচ্ছি চিত্রটা, সবাই একটু খাতা নোট করে নাও চিত্রটা, এরপর তোমরা নিজেরা বের করার চেষ্টা করবা। আমি জানি যে তোমাদের এগুলো সব নতুন লাগছে, যার কারণে অনেকে হয়তো বা সমস্যা হতে পারছে। আগে রুলসটা গোলমাল লাগতেছে, আমি সলভ করে দেবো, সমস্যা নাই। এখন এখানে দেখো তোমাদের আমি দেখে দিচ্ছি। প্রথমেই আমরা কি করব, একটা দেব, একটা, সরি, তারপর হচ্ছে দুটা, তারপরে দেব হচ্ছে তিনটা, এখন এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে তোমাদের বের করে দেখাতে হবে। এখন এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে তোমরা সূত্র অনুযায়ী, অর্থাৎ রুলস কিন্তু এটা 2n² - 5 এই সূত্র অনুযায়ী বের করবা। এখানে n এর মান হচ্ছে আনুভূমিক রেখাগুলো, n এর মান। তোমরা একটু দ্রুত রেসপন্স করবা যে তোমরা পারছো কিনা। আমি কমেন্টটা আসলে ক্লাসের কথা বলছি না, যারা শেষে আছে তারা বুঝবে না, এটাই স্বাভাবিক। তারা একটু প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবা, তাহলে হবে। এখানে এন হচ্ছে আনুভূমিক সংখ্যা, এখানে ত্রিভুজ সংখ্যা না। ত্রিভুজ সংখ্যা হচ্ছে এই সূত্রটা সলভ করার পর যে মানটা বের হবে সেটা হচ্ছে ত্রিভুজের সংখ্যা বা ত্রিভুজ সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেনটা করেছিল মিতিকে আমি বুঝিয়ে দিয়েছি। কোথাও চতুর্ভুজ হয়নি, এখানে তোমাদের বুঝতে ভুল হচ্ছে, এখানে চতুর্ভুজ না, তোমরা জাস্ট ট্রিক্সটা একটু কাজে লাগাও, একটা চতুর্ভুজ হয়নি। সবাই একটু দেখো। চতুর্ভুজ তোমাদের মনে হচ্ছে কারণ কি, আসলে আমি চিত্রটাকে আরেকটু যদি দেখাই, এই যে কোণার ভাবে হতো তাহলে হয়তো বা তোমাদের কাছে চতুর্ভুজ মনে হতো না। ঠিক আছে, আমি চিত্রটাকে আরেকটু বেটার করে দেই তোমাদের সুবিধার্থে, যেহেতু বলছে যে চতুর্ভুজ লাগছে, তার মানে তোমাদের চিত্রটা বুঝতে সমস্যা হচ্ছে। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি, এই যে নাও। ওকে, আবার নাও, এই যে নাও। এখন চতুর্ভুজ আর মনে হবে না। নাও, এই যে আর চতুর্ভুজ মনে হবে না। শেষেরটা কিন্তু হয়েছে। নাও, এটা এখন দ্রুত করে ফেলো। সবাই একটু উত্তর বলো, দ্রুত উত্তর বলো, আশা করি হয়েছে। এমিলি আদুরি অনেকগুলো কমেন্ট করেছে, 27 বলেছে। নীলা বলেছে 27। তারপর এস এম সুমনা বলেছেন ডান। তারপর কোয়েলি কি নেব। তারপর বৃষ্টি ক্লাস ভালো লাগছে, বৃষ্টি দেবনাথ অসাধারণ। সবাই ভালোভাবে। সময় আক্তার জি ভাইয়া এখন ঠিক আছে। ওকে, যারা বের করতে পেরেছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা বুঝতে পারো নাই তারা লাস্টবারের মতো, আজকের ক্লাসের লাস্টবারের মতো একটু বুঝে নাও। এখানে আমি বলছিলাম এন হচ্ছে আনুভূমিক সংখ্যা, তার মানে এখানে আনুভূমিক সংখ্যা হচ্ছে 1, 2, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 4। তার মানে আনুভূমিক সংখ্যাগুলোই কি দ্বারা প্রকাশ করছি আমি, এন। এখানে এন ইকুয়াল কত, 4। এখন আমাদের সূত্রে কি আছে, 2n² - 5। এখন আমি কি করব, সূত্রের 2 এখানে লিখে দিলাম, তার সঙ্গে গুণ আছে কি
এন স্কোয়ার, এন এর মান কত, এন এর মান 4, তার উপর স্কোয়ার দিয়ে মাইনাস করতে হবে 5। এখন আমি 5 করলাম, তাহলে এখানে আমাদের 2-র সঙ্গে গুণ হবে 4 4-এ 4 গুণন 4, তার মানে 16, মাইনাস হবে 5। এখন 16 যদি হয়, তার মানে 16 দুগুণ 32, 32-এর সঙ্গে যদি আমি 5 বিয়োগ করি, 32 কাছ থেকে যদি 5 মাইনাস করা হয় তাহলে 27 থাকে। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 27টি, তার মানে 27টি ত্রিভুজ আছে এই চিত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে জানি না কতটুকু তোমাদের বুঝতে পেরেছি। এর রিভিউটা তোমরা কমেন্টে না দিয়ে তোমরা পোস্ট আকারে দিবা, আর পোস্ট আকারে জানাবা যে আজকের লেকচারটা কেমন হয়েছে বা কেমন আমি বুঝতে পেরেছি। আশা করি তোমাদের জন্য এই ধরনের ট্রিক্স আরও থাকবে, আরও অনেক উৎসাহ পেলে আরও ভালো ভালো ট্রিক্স থাকবে, সমস্যা নেই। আর একটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো নাই বা ভর্তি হতে চাচ্ছ না, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই টাকার দিকে না দেখে ভর্তি পরীক্ষার যে সময়টা আছে, আমরা ওখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিভাগে যারা আছে তাদের আমরা চেষ্টা করব তাদের কোর্সগুলো এই 3 মাসের ভিতরে শেষ করার জন্য। তুমি এত বছর ধরে পড়ে আসছো, কিন্তু যদি সেই পড়াটা ধরে রাখতে না পারো লাস্ট পর্যন্ত, তাহলে তোমার এত বছরের পড়াশোনা কিন্তু বৃথা হয়ে যাবে। এজন্য তোমরা তোমাদের পড়াশোনাকে ধরে রাখার জন্য হলেও এবং আমাদের কাছে বেটার সাজেশন কিংবা বেটার সার্ভিস নেওয়ার জন্য হলেও তোমরা পেইড ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাও। আমাদের হয়তো আমরা বেশি দিন হয়তো এই সার্ভিসটা দেবো না, কারণ আমরা বলছিলাম যে প্রথমে 100 জন করে প্রত্যেকটা ব্যাচে যদি ভর্তি হও, তাহলে সেক্ষেত্রে আমরা মানবিকের ক্ষেত্রে 750 টাকা নেব, আর বিজ্ঞান বিভাগের জন্য 850 টাকা করে নেব। হয়তোবা যখন আমাদের ব্যাচগুলো ফুল হয়ে যাবে তখন কিন্তু আমরা ভর্তি ক্লোজ করে দেবো, এবং তার পরবর্তীতে যদি কেউ ভর্তি হতে চায় সেটাকে কিন্তু আমরা দ্বিগুণ, অর্থাৎ 1500 টাকা, 750 টাকার যে কোর্সটা সেটা 1500 টাকা নেব, এবং 850 টাকার যে কোর্সটা সেটা কিন্তু আমরা 1750 বা এইরকম টাকা নেব। সো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের জন্য এটা আমরা শুধু তোমাদের হেল্পের জন্য এই কাজটা করছি। ও আচ্ছা, যে গল্পটা বলতে চাচ্ছিলাম, যে ভর্তি পরীক্ষার আগে যদি তোমরা মনে করো যে কি বলবো আমি, আমাদের ফ্যামিলির সঙ্গে যে ভালো বন্ডিং, বা আমাদের আশেপাশে সবাই কিন্তু জানে ও ছেলে বা মেয়ে ইউনিভার্সিটি পরীক্ষা দেবে, ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছে, মানে ব্যবসা বাড়ি আলাদা। কিন্তু ভাই তুমি যদি চান্স না পাও, কিংবা তোমরা যদি চান্স না পাও, সেই ক্ষেত্রে ওই লোকগুলো তোমাদের এসে এমন এমন খোঁটা দেবে, তুমি মানে পরীক্ষা দিয়েছো, রেজাল্টটা নিয়ে তোমার প্যারা, অথচ তারা তোমার সাথে বেশি প্যারা ভোগ করবে। তারা এসে তোমার মা বাবাকে বলবে যে আসলে ও কোথায় পরীক্ষা দিয়েছে, চান্স হয়েছে কিনা। যদি কোথাও পরীক্ষার চান্স যদি না হয়, সারাদিন ফোন নিয়ে বসে থাকে, সারাদিন এগুলো করে ওটা করে, এর সাথে গল্প করে, এখানে দেখছি ওখানে দেখছি, তখন তোমার যত ধরনের মানে উইকনেস সবগুলো এসে তোমার মা বাবার বলে মাথা একদম মনে করে যে লুজ করে দেবে। সো আশা করি সেই কথাগুলো এবং সেই ফ্যামিলির মা বাবার দিকে তাকিয়ে, এবং তাদের যে স্বপ্ন, এবং তোমাদের পিছনে যে ইনভেস্টটা করতে, যে টাকাগুলো খরচ করতেছে, সেইগুলোকে তোমরা সঠিকভাবে কাজে লাগাও, এবং দিন শেষে একজন পাবলিকান, অ্যাজ এ পাবলিকান হিসেবে নিজেকে ট্যাগ লাগাও। এটি তোমার লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি এবং বড় পাওয়া। আশা করি তোমাদের এক্ষেত্রে অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আমি চেষ্টা করব 1750 এটা বুঝাচ্ছিলাম যে যারা পরবর্তীতে, অর্থাৎ আমাদের কোর্সের যে চলমান আছে, এটা পরবর্তীতে যারা ভর্তি হবে সেখানে 750 টাকা না, 750-এর দ্বিগুণ, অর্থাৎ তাকে 1500 1500 টাকা পেমেন্ট করতে হবে, এবং যারা 850 টাকায় ভর্তি হয়েছে তাদেরকে 1700 টাকায় ভর্তি হতে হবে। এটা আমি বুঝাচ্ছি। তোমরা চেষ্টা করবা তোমাদের জায়গা থেকে সেই কোর্সগুলো নিয়ে পড়ার জন্য, এবং আমরা যতগুলো ফ্রি ক্লাস নিচ্ছি এগুলো থাকবে, ফ্রি ক্লাস কন্টিনিউ থাকবে। হয়তোবা ফ্রি ক্লাসে আমরা তোমাদের সব কোর্স কিন্তু শেষ করে দিতে পারবো না, আই হোপ, কারণ আমাদেরও এক্সট্রাভাবে আমাদেরকে সময় দিতে হবে পেইড ব্যাচের দিকে। আশা করি তোমরা অনেক বেটার একটা সার্ভিস পাবা, এটা অলওয়েজ থাকবে। আর যারা আমার ফ্রেন্ড লিস্টে নেই তারা কাইন্ডলি আমার রিকোয়েস্ট পাঠায় দাও, আমি সবাইকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাকসেপ্ট করে নেব। আর তোমাদের প্রতিবেশীর কথার চাইতে নিজের চান্স পাওয়াটা সবচেয়ে বড় ভাই, কারণ তোমাদের মা বাবার যে স্বপ্ন, তোমার চাইতে কিন্তু তাদের স্বপ্ন বেশি, কারণ তারা দেখা যাচ্ছে অনেক সময় তাদের নিজের যে দরকার বা নিজের চাহিদা অনুযায়ী যা কিছু দরকার তা না নিয়ে তারা কিন্তু আমাদের প্রতি ইনভেস্ট করছে। কারণ আমি নিজে এগুলো জানি ভাই, যেহেতু আমি অনেকটা এগুলো সাফার করি, কিন্তু আজ এই পর্যায়ে আছি, আজ আসার পরে কিন্তু আমি সেই বাস্তবতার জিনিসগুলো তোমাদের মাঝে কিন্তু তুলে ধরছি বা শেয়ার করছি। অনেকের খারাপ লাগতে পারে, বাট জানি না কে কীভাবে বিষয়গুলো নেবে, কিন্তু আমি চেষ্টা করি যাতে তোমাদের মোটিভেট করে পড়াশোনার সঙ্গে যাতে লেগে থাকো, এগুলো আমি চেষ্টা করি। কারণ এখানে তোমরা চান্স পেলে আমার কিন্তু কোনো লাভ নেই, কারণ তোমরা দিন শেষে হয়তো আমাকে একটা বাবা দিবা বা থ্যাঙ্কস দিবা, এর বেশি কিন্তু না। কিন্তু যখন তুমি চান্স পাবা, সবচেয়ে বড় প্রায়োরিটি তোমাদের, কারণ তুমি জানো না একটা ইউনিভার্সিটি থেকে তুমি কতগুলো সুযোগ সুবিধা পাবা। এই যে দেখো গোটা বাংলাদেশে যে করোনা ভ্যাকসিন আছে, এখানে কিন্তু সাধারণ পাবলিকের কাছে কিন্তু খুবই মানে পাওয়াটা সো টাফ।
মানে লিস্টে তোমরা দেখবা, সুরক্ষা অ্যাপসের লিস্টে দেখবা যে তাদের লিস্টে তোমার সাধারণ পাবলিকের জনগণের কোনো নামই নেই। এখানে বড় বড় সরকারি কর্মকর্তা বা যারা চিকিৎসা ক্ষেত্রে জড়িত তাদের, এবং যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আবাসিক মানে বিশ্ববিদ্যালয় আবাসিক হলে থাকে তাদের নাম আছে। ইভেন আমারও কিন্তু আবাসিক হলে থাকার কারণে কিন্তু আমি কিন্তু আবেদন করতে পারলাম। তার মানে এটা কিন্তু সবার আগে দেখো আমাদের কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু দেবে। তার মানে এই যে এক্সট্রা যে সুযোগ সুবিধাগুলো, এক্ষেত্রে এগুলো অ্যাডভান্টেজ, এক্সট্রা অ্যাডভান্টেজ এগুলো তুমি তখনই পাবা যখন তুমি একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবা, বা একটা জায়গায় তুমি প্রতিষ্ঠিত হতে পারবা, বা দিন শেষে বলতে পারবা যে আমি অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা কিন্তু তোমার সবচেয়ে বড় একটা গৌরবের বিষয়। আর কথা না বাড়িয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তবে যারা এখন পর্যন্ত আমার ফ্রেন্ড লিস্টে নাই, রিকোয়েস্ট দিয়ে রাখো, আমি অ্যাকসেপ্ট করবো যে কোনো সময়। আর যারা ভর্তি হতে চাও তারা কাইন্ডলি আমাকে ইনবক্সে নক করবা। পাশাপাশি তোমরা যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারেও যোগাযোগ করেও কিন্তু ভর্তি হতে পারবা। আর একটা বিষয়, যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ ওই চ্যানেলে আমাদের কিন্তু আগের যে ভিডিওগুলো আছে সবগুলো তোমরা দেখে নিয়ে তোমাদের ভর্তি পরীক্ষাকে যাতে আরও বেটার করতে পারো এই প্রত্যাশা থাকবে। দিন শেষে একটা কথাই, সবাই সুস্থ থাকবা, পড়াশোনায় লেগে থাকবা। আর ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে কেউ সংঘর্ষে জড়াবা না, কারণ খেলাটা হয়তো বা 1 ঘন্টার বা 1.5 ঘন্টার, কিন্তু তোমাদের বন্ধুত্ব কিংবা পরিবারের মেম্বারদের বা আত্মীয় স্বজনের যে সম্পর্কটা এটা কিন্তু আজীবনের। এই জন্য এই 2 দিনের 1 দিনের 1 ঘন্টা 1.5 ঘন্টার খেলা দেখে কেউ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি হইহল্লা না করে এবং শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে খেলা দেখো। কখনোই ঝগড়া বিবাদ এই খেলাকে কেন্দ্র করে করবা না, এই প্রত্যাশা থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গ্রুপে রিভিউ দিতে কেউ ভুলবা না। এ পর্যন্ত অনেক কথা বললাম, আর কথা না বাড়িয়ে আমি মারুফ হাসান মিলু আজকের মতো আবার বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।